বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএমইউ মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর সুলতানা আলগিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ধর্মীয় বিদ্বেষ, রাজনৈতিক চাপ এবং শিক্ষার্থীদের মানসিক হয়রানির অভিযোগের পাশাপাশি রয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি প্রকাশে শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ। ফজলে রহমান পিনাকের তথ্য ও ছবিতে রয়েছে বিস্তারিত। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি প্রকাশে শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর সুলতানা আলগিনের বিরুদ্ধে। বিভিন্ন সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ডক্টর সুলতানা আলগিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বৈঠকে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে এই কমিটি কাজ করছে। এর আগে আয়ন টিভির কাছে অসংখ্য অভিযোগ জমা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসে না গেলে ভবিষ্যতে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এমন হুমকির মুখে বৈশ্বিক এই কর্মসূচি বাদ রেখে ক্লাসে যেতে বাধ্য হন তারা। জোর করে ক্লাস নেওয়ার একটি ভিডিও আছে আয়ন নিউজের কাছে। এদিকে এ ঘটনা ছাড়াও অধ্যাপক আলগিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং ধর্মীয় বিষয়ে শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাতের অভিযোগ রয়েছে। চিকিৎসকদের অভিযোগ, অধ্যাপক সুলতানা আলগিন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন সাচিপের একজন সক্রিয় সদস্য। অতীতে শিক্ষার্থীদের জোর করে দলটির বিভিন্ন মিছিলে নিয়েছেন তিনি। ধর্মীয় পোশাক বা প্রতীক বহনকারী চিকিৎসকদের কটাক্ষ করার অভিযোগও আছে এই অধ্যাপকের বিরুদ্ধে। এসব অভিযোগ জানতে চেয়ে প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদকে মেইল করা হলেও এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। আয়ন নিউজ, লন্ডন।